হযরত ওমর বলেন, কোরআনের আলো নিভে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুহাম্মদকে রাখবো না, কোরআনও থাকবে না, রাসূল নাই, কোরআন নাই। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষের আমি এমন দৃঢ় সংকল্প গ্রহণ করে রাসূলের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোথায় খুঁজে পাওয়া যায় সেখানেই যাব, আঘাত করব, মুহাম্মদকে দুনিয়াতে থাকতে দেব না। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর বলেন, আমি ঘর থেকে বের হয়ে রাসূলকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর আল্লাহর নবী একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর বলেন, এই সুযোগটাই এখন কাজে লাগাইতে হবে, কারণ এখন যদি মারি সমাজের মানুষ ঘুমন্ত, আমি যে মারছি সাক্ষীও থাকতো না। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি পেছনে পেছনে হাঁটতে শুরু করেছি, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, কারণ আওয়াজ দিলে তো রাসূল কেয়ারফুল হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, মারতে পারবো না, ওই তো তিনি দৌড় মারবেন। মজুর এখন ঠিক কিনা? আমাকে যদি আপনারা সবাই মিলে মারতে চান, অন্তত সামনে দিয়ে আসলে আমি দৌড় মারবো। যখন ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমিও পেছন থেকে লক্ষ্য করতেছিলাম, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। শুনলে সজাগ হয়ে যাবে, মারতে পারবো না, সুরের মতো। একটু জোরে খান না। চুরি করতে গেলে কিন্তু কোনো আওয়াজ দেয় না। ঠিক যারা বলছেন চুরি করার অভ্যাস আছে নাকি জানেন কেমনে? আমাদের এলাকায় বলবো, একটু জোরে খান না। আমার উস্তাদ একটা নজিরা শুনেছেন, আসলে এই এলাকাতে চুরি হইতো, আর এখনো হয়। তো একদিন সুরারে জিগা, চুরি করতে যাওনি? কোন হুজুর কেন? উস্তাদ এনে না। কেন নেয় না? না নেওয়ার কারণ বয়স হয়েছে তো হুজুর, কাশি মারি। যেরকম কি মানে? তো কাশি মারেন, কাশির সাথে চুরির কি সম্পর্ক? হুজুর বুঝছেন না, কাশি দিলে তো আওয়াজ হয়, আর আওয়াজ হইলে মালিক অথবা বলের মালিকের বউ সোজা হয়ে যা, চুরি করা জানা। হুজুর ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমিও কাশি দিই, কোন কথা বলি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। রাসূল হাঁটেন, আমিও হাঁটি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করব ভাবতেছিলাম, আর একটু নিরিবিলি পরিবেশ পাইলে আঘাত করব, যেখানে ঘর থাকবে না, বাড়ি থাকবে না। ঘর বাড়ির মধ্যে হামলা করলে, সিঁড়ি দিলে মানুষ শুনে নেব। যখন ঠিক না ঠিক না? হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি হাঁটতেছি আর সুযোগের অপেক্ষায় আছি। এমনি তাকা দেখি আল্লাহ পয়গম্বর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। রাসূল রাত্রে গভীর হইলে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ গভীর হয়ে যেত। যখন ঠিকঠাক দেখে না, রাসূল ঘুমাইতো না, প্রেমের আলাপ করতেন আল্লাহর সাথে। এই যুগে আমরা ঘুমাই না, কিন্তু আল্লাহর সাথে কথা হয় না, ডানে বামে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে। যখন ঠিক না? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি তাকে দেখি বিশ্ব নবী কাবা শরীফের দেওয়ালের সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দিল, আমি কথা বলিনি, আওয়াজ দেইনি, আমিও চুপি সারে কাবার দেওয়ালের পেছনে গিয়া দাঁড়ায় গেলাম। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখি বিশ্ব নবী নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তালাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি পড়ে বুঝতে পারেন? এবিসিডি পড়ে নাকি? তো ক ক ক ক যখন নাকি কোরআন ছাড়া নামাজ হবে? হযরত ওমর বলেন, আমি কাবা
যাই মাত্র কান লাগা শরীর মোহাম্মদ গুনগুন সুরে তেলাওয়াত করে, তেলাওয়াত ওইটা মারাত্মক তেলাওয়াত, শ্রুতি মধুর কণ্ঠে, মনোহরি কণ্ঠে, কারণ বিশ্ব নবীর কণ্ঠ তো বিশ্ব সেরা কণ্ঠ। আলোচনা কেমন? এই পৃথিবীতে যত গায়ক বা যত নায়ক, যত শিল্পী, যত কণ্ঠশিল্পী আছে, আল্লাহ নবী বিশ্ব নবীর মতো এত শ্রুতি মধুর কণ্ঠশিল্পী পৃথিবীতে আল্লাহ তৈয়ার করে নাই। রসুল তো সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ। আলোচনা এখন না করে দেখুন মহাবলে পৃথিবীর মানুষ, আমি নবীজির সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গেছিলাম মারতাম, মারবো দূরের কথা, আল্লাহ নবীর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়েছি। এমনকি আল্লাহ নবীকে হত্যা করার কথাই যেন আমি ভুলে গিয়েছি। আল্লাহ 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। কোরআন শরীফের এমন একাধিক নাম আছে, যেমন আমরা সমাজে কোন কোন মানুষের 2-4টা নাম আছে। আরো জোরে এখন আছে না নাই? ব্যক্তি একজন, কিন্তু নাম তালিবালি কয়েকটা লাগানো। যেরকম ঠিক না সৌদি আরবের লোকের মতো এর নাম 3-4টা থাকে। যদিও কোরআন মাজিদের নাম একাধিক হওয়া সত্ত্বেও অর্থবোধক, কিন্তু আমরা মুসলমানের নাম শুনলে কুত্তা দূর মারে। মজুর এখন ঠিক না? পাপ্পি সাপ্পি নুকশি হিয়া হেলে না, দোলে না, খেলে না, জ্বলে না। মজুর এখন ঠিক না? আমার উস্তাদ একটা দৃষ্টান্ত দিতেন, বলবো? আর হুজুর এখন না কাঁপায়া বলেন, বলো। হুজুর একদিন দাওয়াতে নিছে। বর্তমানে আমরা যাকে ওই সহজে এখন সবাই বুঝে আকিকা, আগে কইতো 7টা দাওয়াত। 7 দিনের দিনে অন্তত দেশি না হইলো ফুলটি মুরগে দিয়ে হইলো ইমামরা দাওয়াত দেখো 6টা দাওয়াত। যেরকম ঠিক না দাওয়াত দেন, হুজুরের খাবার টাবার খাওয়াইয়া আবার হাদিয়াও দিছে। কারণ রিক্সাওয়ালা কিতা হুজুরে দিত নি, খাওয়ানি তো দরকার আছে আপনার বাদ দিয়ে খাইতাম। হাদিয়া না দিলে হাদিয়া দিয়ে বলে হুজুর দাওয়াতটা যে দিছি বুঝছেননি? বলে কি এটা আমার 4র্থ নাম্বার ছেলের 6টা দাওয়াত, 4 নাম্বার ছেলে। হুজুর আলহামদুলিল্লাহ, আপনার তো লাঠি মোটামুটি লম্বা হইতেছে। আমার ছেলে বিষয় লাঠি লম্বা না। হুজুর আমার ছেলের একটা নাম রেখে দেন, তবে নাম যে রাখবেন একটু মিলে জিলে রাখেন। আমার আরো 3 ছেলে আছে, মিলে রাখেন। হুজুরকে মিলাইতে গেলে তো তাদের নাম আমাকে জানতে হবে, কারণ এর নাম তো জানি না। হুজুর এখন ঠিক না? তখন ওই মুরব্বী বলে, আমার 1ম নাম্বার ছেলের নাম হইল হারু, 2য় নাম্বার ছেলের নাম হইল তারু, 3 নাম্বারটার নাম হইল নারু। হারু তারু। হুজুর কোথাইলে মিলাইতে গেলে রেখে দিন যেটা হয়েছে এটার নাম গরু। করছেন কেন? এমন নাম আমরা সমাজ আছে না নাই? আরো জোরে এখন আল্লাহ রাসূল বলেন, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হে উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের বাবাদের নাম সহ আহ্বান করা হবে, ডাকা হবে। আমাকে আমার আব্বার নাম সহ ডাকবেন, আপনাদেরকে আপনাদের জন্ম দেওয়া বাবার নাম সহ ডাকবেন, যিনি জন্ম দিছে। কারণ এখন তো বাবারও অভাব নাই। মজুরি খান ঠিক দেখে না, আরো জোরে খান ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, অতঃপর তোমরা তোমাদের নামগুলি সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। কিন্তু এখন আমরা এমন নাম রাখি হারু তারু নারু নুকশি হিয়া পাপি, যেরকম ঠিক না? ডিস্কো নারী বা আরবি লুগাত করলে দেখা যায় মুসলমানের নামের অর্থ হয়ে যায় আদরের কুত্তার বাচ্চা। তো যেরকম ঠিক না? নাম কি এমন নামও রাখবেন না ইসলামী নাম রাখবেন? আরো জোরে। কোরআন শরীফেরও এমন একাধিক নাম আছে, যেমন আমরা সমাজের কোনো কোনো মানুষের 2-4টা নাম আছে।
আছে। তবে কোরআন শরীফের নাম আল্লাহ প্রদত্ত নাম কত সুন্দর। এজন্য আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর কোরআন মাজিদের নাম হলো 55টি। একটু জোরে কোন। শুধু তাই না, কোন কোন আলেম বলেন 55টি নয়, আল্লাহর কোরআনের নামের সংখ্যা 90 এর চেয়েও আরো বেশি। তবে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী কোরআন শরীফের নাম হলো মোট 5টি। এর মধ্যে 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর হলো আল ফুরকান, 3 নম্বর হলো আত-তানজিল, 4 নম্বর হলো আল কিতাব, 5 নম্বর হলো আয-যিকর। তাহলে আত-তানজিল যেমন কোরআনের নাম, আল ফুরকান যেমন কোরআনের নাম, আয-যিকর কোরআনের আরেকটি আরো জোরে নাম। খয়ই মুড়ি মুড়িই খয়, যদি হল ঠিক কি না? তাহলে অর্থ কি হবে? নাহনু নাযালনা যিকরা আই নাহনু নাযালনাল কুরআনা। আমি আল্লাহ এই পৃথিবীতে জিকির নাজিল করেছি, এর উদ্দেশ্য বা অর্থ হলো আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। কোরআন কে নাজিল করছেন? আরো জোরে এখন। কোথায় নাজিল করছেন? কোন জায়গায়? নবীজির উপরে না শুধু। তত্ত্ববিদগণ বলেন আল্লাহ কোরআনকে 3টা স্তরে নাজিল করেছেন। এর মধ্যে সর্বপ্রথম 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন, সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজের মধ্যে। যেমন আল্লাহ কোরআনে বলছেন, বলবায়া বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার 30 পারা কোরআন আল্লাহ একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে। বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলেন। রমজান আর কদর বুঝে গেলে কি কথা? কারণ রমজানের ভিতরে লাইলাতুল কদর হয়, রমজানের বাইরে কোনো কদর হয় না। যেরকম ঠিক কিনা? সেজন্য বাইতুল ইজ্জতে আল্লাহ 30 পারা কোরআন একসাথে বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোন মাসে নাজিল করছেন? রমজান মাসে। এটা আমার কথা, আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যেই মাসের মধ্যে আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর তৃতীয়বার একসাথে না, 2 বার তো একসাথে, কিন্তু তৃতীয়বার 23 বছরে। সুবহানাল্লাহ বলেন। কই নাজিল করছেন? আপনাদের এই সুনামগঞ্জ আল্লাহ রসুলের সিনা মুবারকে। যেমন আল্লাহ বলেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। একবার মামুনুল হক সাহ জেলের ভিতরে থেকে একবার যে আল্লাহু আকবার বলে পুরো দেশ কাঁপায়লা। মজুরে হন ঠিক কিনা? আর এখানে এতগুলি মানুষ বেলা টেঙ্গের আওয়াজ না, বেলা যাইতে যাইদের আওয়াজ হইতেছে। জোরে হন আল্লাহু আকবার। মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, কালিমা কে তাফসীর নামে তাকবীর। আরে আমরা রসুলই তো আল্লাহু আকবার। জোরে বল ঠিক না? দেখে না আল্লাহর রাসূল বলে কিয়ামতের আগে আমার উম্মতের অস্ত্র লাগবে না, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এটিএম বোমা, এলএনজি, হাইড্রোজেন কিচ্ছু লাগবে না। কেবলমাত্র আল্লাহু আকবারের দুলিতে
বড় বড় প্রাসাদের দেওয়ালগুলি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। ভাঙছে না? গরু গোবিন্দ বাসার বিল্ডিং একটু জোরে কামান দিয়ে ভাঙছে। জোরে এখন কি দিয়া তুই তো আসতে কেন? জোরে বল আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিনের মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে। রূহুল আমিন বলতে আপনাদের দলকে আপনার রূহুল আমিন না, আবার ভুল বুঝছেন না। রূহুল আমিন জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো এক সূরা এমন ভাবে নাযিল করতে করতে আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পবিত্র সিনা মুবারকে দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ কোরআন নাযিল করে এই কোরআন যেন অক্ষত থাকে, কেউ যেন পরিবর্তন করতে না পারে, কোরআনের আলো যেন কেউ নিবাইতে না পারে, এজন্য আল্লাহ নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কেননা সব কিছুর দায়িত্ব সবার দ্বারা হয় না। বুঝলি যখন ঠিক না? অনেক মানুষের কাছে টাকা পয়সা যেমন নিরাপদ না, ঠিক তেমনি ভাবে সব কিছুর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সবার কাছে দিলে এটা আমার থাকে না। ঠিক না? ঠিক না? এটা বুঝাইতে গেলে তো আমানত যে থাকে না। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের একটা ইতিহাস তুলে ধরতে হয়, অসুবিধা হইতো না তো? একটু জোরে এখন না? আমি শুনছি আর কি। বঙ্গবন্ধু আসলে উনি একজন দেশপ্রেমিক ছিলেন, ওনার প্রশংসা করতে হয়, কারণ উনি একজন জাতীয় পর্যায়ের লিডার এবং দেশপ্রেমিক ছিলেন। উনাকে খুশি হইয়া উনার প্রতি এক কৃষক কিছু সবজি নিয়ে গেছে, হাদিয়া দিত। আমরা অনেক সময় দেখবেন তো গাছের নতুন ডাব ধরলে হুজুরের কাছে নিয়ে যা, গাভীরা মাত্র দুধ দিলে একবার প্রথম দুধটা হুজুরের কাছে, হুজুর এটা আমার গাভী মাত্র দুধ দিছে, একটু দোয়া করে দেন। যদি এখন ঠিক না? ঠিক না? বঙ্গবন্ধুর কাছে এক কৃষক নিয়ে গেছে কিছু সবজি হাদিয়া নিয়ে। কত বলছেন? গত বছর আমারও এই যে কয়েক জায়গা সিলেট গেলে চা পাতা হাদিয়া দেয়, এটা ওয়াজের বাইরে। এরপরে দেখলাম টেবিলে গেলাম, সবজি টবি টমেটো অনেক বস্তা বিড়ে নিয়ে গাড়ির ব্যাগ ডালাত মহাব্বত করে হাদিয়া দিছে একজন কৃষক। সেও বঙ্গবন্ধুকে কিছু সবজি হাদিয়া নিয়ে গেছে। তো যখন দারোয়ান নিয়ে দিছে, দেওয়ার পরে বঙ্গবন্ধু খুশি হয়ে তার 20টা টাকাও আবার বকশিশ দিছে। তো দারোয়ান ভাবছে কি 20 টাকা এই কৃষকরে দিয়ে দিল, এটা বুঝলেন না? এই জন্য 20 টাকারে 2 ভাগ করলে কয় টাকা হয়? 10 টাকা দারোয়ান নিজের পকেটে রাখছে, আর 10 টাকা আইসা ওই কৃষকের হাতে দিছে। কৃষকের হাতে দেওয়ার পরে বলতেছে, আরে ভাই আমার টাকা দিছেন কেন? আমার টাকা লাগবে না। কইটা সারে দিছে, রেখে দেবো। তো সারে যখন দিছে তো এখন লাগে না, রাখছে। তখন বেড়া তো আসলে টাকা খাওয়ার জন্য গেছে না, গেছিল সবজিটা দিব আর বঙ্গবন্ধুরে দেখবো। তখন দাঁড়ান বলতেছে, ভাই আচ্ছা যাক, স্যার আমার সবজি রাখছে, টাকা দিচ্ছে, অসুবিধা নাই, তবে আমি যদি একটু নজর সারা দেখতাম আমার আর কোনো দুঃখ নাই, একটু দেখবার সুযোগ করে দেন। এও বেড়ে এত ফিসলা জানা, আর দাঁড়ানো যাইতে দেয় না, করে ভাই একটু সারে গেখন। তো বারবার পিড়াপিড়ি করার পরে গিয়া বলছে যে কৃষকটা দেখতে চাই। তো বঙ্গবন্ধু যে বলে রে সবজি মহব্বত করে দিছে, দেখবার সুযোগ দিত না? না ফেলে বলে দিতেন না যে মানুষ দেখা যাবে। তো গিয়ে ঠিক আছে না আসো। তো আইসে বলতেছে দেখবা জানে বৃষ্টি কোনো কথা কয় না, কারণ বৃষ্টির কথা কইলে তো আসল বিষয়টা ফাঁস হয়ে যাবে। মজুরি খরচ শিক্ষা নিগা। তখন এই কৃষক গিয়া সালাম দিয়া রুগী ঢুকিয়া বলতেছে, স্যার আপনি আমার টাকা দিলেন কেন? আমি নিজের ক্ষেতে চাষ করি, এজন্য আমি খুশি হইয়া আপনাকে এগুলি দিলাম, আপনি আমার টাকা দিলেন, নিন চান নিন, টাকা নেন গা। দিছে কত? ওই কইতে পারে না, এ তো সহজে বুঝলে গেছেন গা। 20 টাকার মধ্যে কত? বঙ্গবন্ধু টাকা হাতে নিয়ে দিলাম 20, দিলা তুই 10, আর 10 কই গেল খুঁজুস তা তো আমি জানি না, আমার যত দিচ্ছে তত না। মজুরি ঠিক গেলাম। বঙ্গবন্ধু তখন বলছিল, হ্যাঁ
যেই দেশে 20 টাকা দোতলা থেকে নিচতলায় আসলে 10 টাকা হয়ে অর্ধেক হয়ে যায়, এই দেশে জানি না দেশের নেতৃবৃন্দ জাতির ভাগ্য নিয়ে কি খেলাটা খেলতে পারে, যদি ভালো ঠিক কিনা। এজন্যই তো তিনি বক্তৃতায় বলেছেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে ফেরাউনের দল, কিন্তু আমার দেশে সুরের কুনি রেখে গেছে। এটাই বাস্তব। যে নেতা হয় তারাই জনগণের টাকা চুরি করে ডাকাতি পরিণত হয়, নতুবা আমাদের দেশের যে পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি নিরাপদের সাথে আমাদের নেতৃবৃন্দ আমানতের সাথে দেশ পরিচালনা করত, বাংলাদেশ সিঙ্গাপুর বুঝি না, আমেরিকা বুঝি না, লন্ডনকে অতিক্রম করতো, যদি ভালো চিন্তা দেখে না। অসুবিধা হইতেছে না তো? অসুবিধা তো সবার কাছে সবকিছু নিরাপদ না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে নি, কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব রেখেছি আমি। এটা আমার কথা। আল্লাহ কোরআন বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি আমার হাতে। এজন্য আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নেওয়ার কারণে রাসূলের যুগ থেকে এই পর্যন্ত যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে বিদ্বেষ, ষড়যন্ত্র, চক্রান্ত অব্যাহত থাকার পরও কোরআন যেমন ছিল এমনই আছে, এমনই থাকবে। বিশ্ব থেকে কোরআনের আলো যেমন নিবাইতে পারবে না, কোরআনের একটি আয়াত বা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কালো রাখে না। যদি এখন ঠিক না, ঠিক না, আরো যদি এখন ঠিক না, সপ্ত তো বলবার টাইম নেই। আইনে তো বসাইছেন দইয়ের ভালা। 2021 সালে একটা নিউজ দিছিলাম আমার ইসলাম পত্রিকা, সেখানে লেখছে 450 বছরের আগের একখানা কোরআন শরীফের ভলিউম পাওয়া গেছে। 450 বছর, 450 বছরের কোরআনের ভলিউম আর বর্তমান সময়ের কোরআনের ভলিউম পৃষ্ঠা পৃষ্ঠা মিলে আর দেখা গেল এই 450 বছরের ব্যবধানের ভেতরে দুই কোরআনের এডিশনের মধ্যে একটা অক্ষরের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ, কেন নাই? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। যেরকম ঠিক কিনা? তো রাসূলের যুগে ষড়যন্ত্র ছিল, উদ্দা শাইবা, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সহ, অর্থাৎ আবু জাহেল কোম্পানিতে যত লেবার ছিল সকলেই কোরআন পরিবর্তন করে দেওয়ার, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এতে কোনো সন্দেহ। এমনকি কাসাসুল আম্বিয়াতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর একটা ছোট্ট কলাম এভাবে তুলে ধরেছে, হযরত ওমরও ইসলাম গ্রহণ করার আগে এই বিশ্ব থেকে কোরআন নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য হযরত ওমরও ষড়যন্ত্র কম করছে না, কিন্তু পারে নাই। বুঝলি এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো মুসলমান না। তিনি চিন্তা করলেন, যিনি কোরআন শরীফ পড়েন, শিক্ষা দেন, এই টিচারকে যদি সমাজে না রাখি, অন্তত এই সমাজের কোরআনের আলো থাকবে না, এমনি নিভে যাবে। যেমন এখানে যদি কোনো আলোচক না দেন, মাইকে নিজে নিজে ওয়াজ করতে পারবো? কোনো প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে, ছেলে মেয়েরা নিজে নিজে পড়তে পারবে? কেন? কেন না? উস্তাদ না থাকলে শোনার উপর খাতা কলম নিল বাগাল হওয়ালা শোনা হবে না। আপনার এখন ঠিক কিনা? তো হযরত ওমরও ভাবছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ, তাকে যদি মেরে ফেলি, অন্তত এই সমাজে আর কোরআনের আওয়াজ দেওয়ার লোক থাকবে। কিন্তু ওমর তো জানে না কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ, রাসূলের 24 ঘন্টার স্পেশাল সিকিউরিটির মাধ্যমে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই কারণে পারে না। কি কারণ বলবো? এক নম্বর, রাসূলের হেফাজতের দায়িত্ব কার? আর জোরে কার? আমার কথা আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান
দুর্বৃত্তদের হামলা থেকে, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে হেফাজত করা, সেভ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যদি কারো চুল ধরে টেনে, দুনিয়ার মানুষ ট্যাঙ্গ ধরে টেনে কিছু করতে পারবো? আরো জোরে কর। 2 নম্বর বলবো না, অসুবিধা হবে। 2 নম্বর কারণ আল্লাহ রসুলের গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। এটা আমরা বাঙালি যুবক না, বাঙালি যুবক তো এমন, ইয়া আল্লাহ গাজা ইয়া বা ফিরছে খাইতে খাইতে ভিতরে কিচ্ছু নাই, শুধু কঙ্কালের দেহটা। জোরে খান, ঠিক না ঠিক না? আর জোরে খাও। এখনের যুবকরা আগের বুড়া বেড়াইতেছে আরো বেশি দুর্বল। তো আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি। রসুল যদি এমনি আঙ্গুল দিয়া দইরা ডাক্তারে, উমর তো বিনা স্টপিজে মক্কা গে হলো, এর ভিতরে কোনো স্টপিজ হবে না। আরো জোরে খান, ঠিক না? এরপর আল্লাহ নবী বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে হযরত ওমর বলেন, কোরআনের আলো নিবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুহাম্মদকে রাখবো না, কোরআনও থাকবে না, রসুল নাই, কোরআন নাই। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষের আমি এমন দৃঢ় সংকল্প গ্রহণ করে রসুলের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ নবীকে কোথায় খুঁজে পাওয়া যায় সেখানে যাব, আঘাত করব, মুহাম্মদকে দুনিয়াতে থাকতে দেব না। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর বলেন, আমি ঘর থেকে বের হয়ে রসুলকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তাকায় দেখি রাতের নিশীথে সমাজের মানুষগুলি ঘুমিয়ে আছে, আর আল্লাহ নবী একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমর বলেন, এই সুযোগটাই এখন কাজে লাগাইতে হবে। কারণ এখন যদি মারি সমাজের মানুষ ঘুমন্ত, আমি যে মারছি সাক্ষীও থাকতো না। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে। হযরত ওমর বলেন, আমি পেছনে পেছনে হাঁটতে শুরু করেছি, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি। কারণ আওয়াজ দিলে তো রসুল কেয়ারফুল হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, মারতে পারবো না, হয়তো তিনি দৌড় মারবেন। মজুর এখন ঠিক কিনা? আমাকে যদি আপনারা সবাই মিলে মারতে চান, অন্তত সামনে দিয়ে আসলে আমি দৌড় মারবো। জোর এখন ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমিও পেছন থেকে লক্ষ্য করতেছিলাম, কোনো কথা বলিনি, কোনো আওয়াজ দেয়নি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। শুনলে সজাগ হয়ে যাবে, মারতে পারবো না, সুরের মতো। একটু জোরে খান না। চুরি করতে গেলে কিন্তু কোনো আওয়াজ দেয় না। ঠিক যারা বলছেন চুরি করার অভ্যাস আছে নাকি জানেন কেমনে? আমাদের এলাকায় বলবো, একটু জোরে খান না। আমার উস্তাদ একটা নজিরা শুনেছেন, আসলে এই এলাকাতে চুরি হইতো, এখনো হয়। তো একদিন সুরারে জিগা, চুরি করতে যাওনি? কোন হুজুর? কেন? উস্তাদ এনে না। কেন নেয় না? না নেওয়ার কারণ বয়স হয়েছে তো হুজুর, কাশি মারি। হুজুর এখন কি মানে? তো কাশি মারেন, কাশির সাথে চুরির কি সম্পর্ক? হুজুর বুঝছেন না, কাশি দিলে তো আওয়াজ হয়, আর আওয়াজ হইলে মালিক অথবা বলের মালিকের বউ সজাগ হয়ে যা, চুরি করা জানা। হুজুর এখন ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমিও কাশি দিই, কোনো কথা বলি, এমনকি পায়ের দুনি পর্যন্ত শুনতে দেয়নি। রসুল হাঁটেন, আমিও হাঁটি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করব ভাবতেছিলাম, আর একটু নিরিবিলি পরিবেশ পাইলে আঘাত করব, যেখানে ঘর থাকবে না, বাড়ি থাকবে না। ঘর বাড়ির মধ্যে হামলা করলে, সিঁড়ি দিলে মানুষ শুনে নেব। জোরে হন, ঠিক না ঠিক না? হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি হাঁটতেছি আর সুযোগের অপেক্ষায় আছি। এমনি তাকা দেখি আল্লাহ পয়গম্বর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে।
রসুল রাত্রে গভীর হইলে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ গভীর হয়ে যেত। যখন ঠিকটা দেখে না রসুল ঘুমাইতো না, প্রেমের আলাপ করতেন আল্লাহর সাথে। এই যুগে আমরা ঘুমাই না, কিন্তু আল্লাহর সাথে কথা হয় না, ডানে বামে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে। বুঝলো এখন ঠিক না? আরো জোরে হযরত ওমর মুরিদ, আমি তাকে দেখি বিশ্ব নবী কাবা শরীফের দেওয়ালের সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দিল, আমি কথা বলিনি, আওয়াজ দেইনি, আমিও চুপি সারে কাবার দেওয়ালের পেছনে গিয়া দাঁড়ায় গেলাম। দেখি মুহাম্মদ নামাজের ভেতরে কি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখি বিশ্ব নবী নামাজের ভেতরে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছে। নামাজের ভিতরে কি পড়ে বুঝতে পারেন? এবিসিডি পড়ে নাকি? তো ক ক ক ক যখন নাকি কোরআন ছাড়া নামাজ হবে? হযরত তোমার বলেন, আমি কাবা শরীফের দেওয়ালের পেছন থেকে যেমাত্র কান লাগা শুনি মুহাম্মদ গুনগুন সুরে তেলাওয়াত করে, তেলাওয়াত ওইটা মারাত্মক তেলাওয়াত, শ্রুতি মধুর কণ্ঠে, মনোহরি কণ্ঠে। কারণ বিশ্ব নবীর কণ্ঠ তো বিশ্ব সেরা কণ্ঠ। আলোচনা কারণে এই পৃথিবীতে যত গায়ক বা যত নায়ক, যত শিল্পী, যত কণ্ঠশিল্পী আছে, আল্লাহর নবী বিশ্ব নবীর মতো এত শ্রুতি মধুর কণ্ঠশিল্পী পৃথিবীতে আল্লাহ তৈরি করে নাই। রসুল তো সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ। আলোচনা এখন না পৃথিবীর মানুষ, আমি নবীজির সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। গেছিলাম মারতাম, মারবো দূরের কথা, আল্লাহর নবীর সুন্দর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়েছি। এমনকি আল্লাহর নবীকে হত্যা করার কথাই যেন আমি ভুলে গিয়েছি। গেছিল মারতো, তেলাওয়াত শুনে মারবো দূরের কথা, নিজেই বক্ত। সুবহানাল্লাহ জোরে। হযরত ওমর মুরিদ, আমি নবীজির সুন্দর তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবতেছিলাম, মুহাম্মদ কে সমাজের মানুষেরা যে বলা বলি করে মুহাম্মদ একজন কবি, তাহলে তো বোঝা যায় আসলেই তিনি কবি হবেন। তবে হ্যাঁ, কবি হইল তিনি ছোটখাটো কবি না, বড় মাপের কবি হবেন। কারণ উনি যা তেলাওয়াত করেন সাহিত্যিকতার সাথে, ফাসাহাত বালাগাতের সাথে, শব্দ চয়ন করে তিনি তেলাওয়াত করেন। হযরত ওমর বলেন, ও মানুষ, আমি উমরের তাম জিন্দেগিতে কত বক্তার বক্তৃতা শুনেছি, কত কবির কবিতা শুনেছি। আল্লাহর কসম, বিশ্ব নবীর মতো এত সাহিত্যিকতার সাথে, এত অলঙ্কার সম্পৃক্ত ভাবে কোন কবির জবান থেকে আমি উমর কোনদিন কবিতা শুনিনি। পৃথিবীতে যত গ্রামার, যত ডিসকোলারি, যত ব্যাকরণ টেকরণ আছে সব তো কোরআনের নিচে। আলোচনা অসুবিধা হইতেছে না তো? হযরত ওমর মুরিদ, আমি নবীজির সুন্দর তেলাওয়াত শোনার পরে মনে মনে কল্পনা করতেছিলাম, মনে মনে কি সমাজের মানুষ যে বলে মুহাম্মদ কবি, তাহলে তো বোঝা যায় আসলেই তিনি কবি। হ্যাঁ, কবি হইল, ছোট কবি হবে না, বড় মাপের কবি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা। মানুষেরা রে, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি, কবি হওয়া এটা আমার নবীর জন্য শোভা পাইনি। আল্লাহু আকবার। কি কবি টুবি বেড়া রসুলের ট্যাঙ্গের মতো আছে, মজুর এখন ঠিক না? ওমর মুরিদ মনে মনে কবির দাওয়া করেছি, কিন্তু না, কান লাগায় শুনি আল্লাহর নবী নামাজের ভেতর থেকে জবাব দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন, বুঝছেন না মনে হয়? উমর তো কাবার দেওয়ালের পেছনে
মনে মনে কবি বলছে, মনে মনে আওয়াজ দেয় না। আমি যদি কেমনে জবাব দে বলবো, আরো জোরে খান না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তু'মিনুন। নবীজি বলেন ইন্নাহু, নিশ্চয়ই ইহা, ইহা মানে কি, রাসূল যা তেলাওয়াত করেন, ইহা লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তিনি কবি না, অর্থাৎ আমি মুহাম্মদ কবি না। ক্বালিলাম মা তু'মিনুন, এই কথা তোমরা সবাই বিশ্বাস করো না, অল্প সংখ্যক মানুষ মাত্র বিশ্বাস করো। কারণ আমাদের নবী তিনি যে মাহমুদুল মুরসালিন, তিনি যে খাতামুন নবী, তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে আল্লাহর পয়গম্বর, এই কথা আবু বকর সিদ্দিকের মতো কিছু সংখ্যক মুমিন মুসলমান যারা মক্কাবাসী নবীকে নবী বলে বিশ্বাস করত না। উমুলকো বাবা, বিষয়টা কি? আমি তো মনে মনে কই বললাম, এই বেটা মনের কথা জানি কেন, সুবহানাল্লাহ কে বল কানা খায় কইনি হলা সুবহানাল্লাহ মারে না, মনের কথা বুঝছে না। এই লোক তো সাধারণ কোনো মানুষ না, মজুর এখন ঠিক নেই না। এখনের যুগটা তো এমন হয়, একবার বড় হুজুর সাইকুল হাদিস মনে করেন তাহাজ্জুদ মিস নাই, কিন্তু কোনো কেরামতি না দেখাইতে পারে এইগুলা কে বড় হুজুর, মজুর এখন ঠিক না। আরেকবার মুখটা ভাঙিল না, কথা বলছেন, হ্যাঁ গোসল ফরজ হইলে হুজুর আর গোসলের ফরজ হয় না, কিন্তু হাতের তালি দিয়া কুফুরির মাধ্যমে আগুন ধরাইতে, ও বাবা বলো কামের মান আছে, মজুর এখন ঠিক না। আল্লাহ নবীর শরীয়ত করতে তারা শরীক। ওমর বলে আমি মনে মনে কবি বলেছি, মনের কথাটা তিনি কেমনে জানে গো? তাহলে যেই লোক মনের কথা জানে উনি কবি না, তাহলে বোঝা যায় তিনি জ্যোতিষ অথবা গণক ছাড়া আর কেউ না। গণক বুঝেননি, জ্যোতিষ সন্ন্যাসী আমরা স্কুলে সবাই দেখতাম, কত বুঝছেন, গ্রামে গ্রামে খান্দে ব্যাগ লাগায়া, কত বুঝছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো, এই হাতের আঙ্গুলের রেখাগুলি দেখে দেখে ভবিষ্যৎবাণী দিত কার কপালে কি আছে। আর মানুষের এমন ফেট ব্যাগ কলাসিন গে কইতো, উস্তাদ আমার ছেলের হাতটা দেখেন তো, লন্ডন যাইতে পারবো কিনা, মজুর এখন ঠিক কিনা। আমার মেয়ের হাতটা দেখেন, সামনে এসএসসি পরীক্ষা পাস করতে পারবো নি, মজুর এখন ঠিক কিনা। এসএসসি পাস করবো না, গুড়ার ডিম পাইবো, ওইটা গণকেন, গণকের দুলাভাই তো জানে না, মজুর এখন ঠিক কিনা। জানেন কে? এগুলি আগে খুব বেশি ছিল, কিন্তু যখনই এই দেশের মধ্যে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি, ওলামায়ে তাবলীগীদের পদচারণা দিন দিন বাড়তে শুরু হয়েছে, কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হতে শুরু হয়েছে, তখন সকল বাতিলের মাথার মধ্যে, কথা বুঝছেন, ক্যান্সার আক্রান্ত হয়ে লেজ গুঠায়া পালন করতে বাধ্য হয়েছে। যখন চিন্তা দেখলাম এখনো আমরা উপরে যে এত জ্বর যাত্রা, হামলা মামলা, হুমকি দুমকি, এরপরে যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হয়, সমাজে যখন কুফুর এবং শিরিক বেদাত মাথাচাড়া দিয়ে উঠতে চায়, মসজিদের একজন ইমাম সাহেবের প্রতিবাদে সব কিছু দমন হয়ে যায়। এর নামে হইল উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দি। তাই আমরা সবাই দেখতে পারে না, মজুর এখন ঠিক না। তাহলে চলে আসুন, ওমর বলে যে লোক মনের কথা বুঝে উনি নিঃসন্দেহে জ্যোতিষ বা গণক হবে। আল্লাহ নবী নামাজের ভেতর থেকে আবার জবাব দেন, সুবহানাল্লাহ বলেন না, কি জবাব দেন? ওয়া মা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। হে ওমর,
আমি মুহাম্মদ কোন জ্যোতিষ না, কোন গণক না। কলিলান মা তাযাক্কারুন, এই কথা তোমরা সবাই অনুধাবন করতে পারো। ওমর বলে, ও পৃথিবীর মানুষ, আমি মনে মনে কবি বললাম, মনের কথা তিনি বুঝে জবাব দিলেন কবি না। দ্বিতীয়বার জ্যোতিষ মনে মনে ধারণা করলাম, জবাব দিলেন তিনি জ্যোতিষ না। তাহলে তিনি কে গো? কি তালাওয়াত করেন? কবিও না, জ্যোতিষও না। সন্দেহের মধ্যে পড়ে গেল, স্থির হতে পারে না কে তিনি। যেমন আমরা শুধু সময় দেখছি, কি দেখছি বলবো নি একটু জোরে এখন না। বাজারে গেলে আব্বা যখন বাজারে যেত, তখন সন্ধ্যা হওয়ার আগে আগে যখন বেশি দেরি হইতো, তখন আমরা গাছলার মধ্যে দাঁড়াইয়া দেখতাম আব্বা কোন সময় আয়ে। কারণ আইলে তো মজা টজা কিছু দিব, মজুর এখন ঠিক আছে না। তখন আমরা কইতাম, আমি যদি বলতাম যে কোনো মানুষ দেখলে ওই যে লোকটা দেখা যায় কান্দি, ইলা মনে হয় আব্বা, এমনি বই করে ইলা আব্বা না, মজুর এখন ঠিক না। তুই একটু ওরা আরেকজন মানুষ দেখলে তখন কইতো, বোন কইতো ইলা মনে হয় আব্বা। আমি কইতো আব্বা কি এত বাচ্চা লাখিতা, মজুর এখন ঠিকটা দেখে না। আরেকটু ওরা আরেকজন দেখলে তখন কইতাম ইলা মনে হয় আব্বা। এমনি বোন দমক দেখে দৌড়বে না, আব্বা এত ঘন ঘন খাইতে না, মজুর এখন ঠিকটা দেখে না। স্থির হতে পারতাম না যে কেডা ইলা, মজুর এখন ঠিক না। তোমার বলিল আমিও স্থির হতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না তিনি কে। কবিও না, জ্যোতিষও না, যা ধারণা করি তাই তিনি বুঝে ফেলেন, অস্বীকার করেন। ও মানুষ, আমি যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কি বলবো তিনি কে, কি তেলাওয়াত করেন। এখন কে কির ভিতরে আর কিছু করা, এমনি আল্লাহ নবী কে কির জবাব কোরআনের আয়াত দ্বারা দিতে শুরু করেছেন। কি আয়াত বলবো? তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল বলেন, হে ওমর, আমি কবিও না, জ্যোতিষও না, বুঝলি এখন ঠিক না, ঠিক না। আমি যা পড়ি তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক, বিশ্ব নিয়ন্ত্রা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী বাণী আল কোরআন তেলাওয়াত করি। রসুলের কণ্ঠে ওই দিন কোরআন তেলাওয়াত শোনার পরে গিয়েছিলাম কোরআন নিবানোর জন্য। মজুর এখন ঠিক না, কোরআন রাখবো না, কোরআন থাকতে দিব না, কোরআনের আলো নিভিয়ে দিব। ওমর বলেন না, গিয়েছিলাম কোরআন নিবানোর জন্য, কিন্তু ওই দিন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আল্লাহ কোরআন তেলাওয়াত শোনার পরে ওই দিনই আমার অন্তরে কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে। এই কোরআন সেই কোরআন, সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মানুষ, কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে রসুলের যুগও পারে নাই, ব্রিটিশরাও পারে না, এখনো চেষ্টা করছে, পারবে না। কোরআন থাকবে, বরং কোরআনের বিরোধীরা দুলার সঙ্গে মিশে যাবে। আরো জোরে এখন ঠিক না? কোরআনের পক্ষে যদি কখনো জীবন দেওয়ার জন্য ডাক আসে, স্ত্রী সন্তান রেখে শাহাদাতের তামান্নারে ময়দানে জাপে পড়তে কারা কারা প্রস্তুত হাত তামান্নারে দেখা দেয়। আজকেও যারা মনে করে এই কুরআনওয়ালাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেবে, এটা হবে না। মজুর এখন ঠিক না? আরো জোরে। আমরা মস্কে যেতে পারি, ব্যাঙ্গে যাই না। আরো জোরে। সেই দিন বেশি দূরে নয়, অচিরেই ইমাম মাহদির আগমন হবে।
এবং তার হাতে হাত রেখে এই দেশের তৌহিদি জনতা মুসলমানরা ইসরাইলকে দুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। একুলি হয়ে যেত, কিন্তু আমরা তো নামই মুসলমান, মুনাফিক বেশি। মজুর এখন ঠিক কিনা? এই দেশে যখন ইসলামী আন্দোলন হয় তখন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আগে ভাড়া, আর অন্যরা হুজুর আসি জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল না। যাই মাত্র রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন আহ্বান করেছে, বিয়ে করছে মাত্র, বাসর ঘর হবে, বউয়ের কথা ভুলে যাই, বাসর ঘরের কথা বাদ দি, আল্লাহ নবীর সাথে যুদ্ধের মাটি গিয়ে শাহাদাত বরণ করেছে। আমরা তো সেই জাতি, যেরকম ঠিক না। আমরা কল্লা দিতে জানি কিন্তু আমামা দিতে জানি না, যেরকম ঠিক না। আমরা বুলেটের আঘাত বুকে নিতে জানি কিন্তু ইমান দিতে জানি না, যেরকম ঠিক না। কিন্তু মুনাফিকি আচরণ আজকে ওআইসি কি কইতা আমার নিজের ভাষাই জানি না। 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান যদি, আরে যেই বিশ্বে ফিলিস্তিনের মতো মুসলমানদের নিরাপত্তা নাই, যেই দেশে বাইতুল মুকাদ্দাসের নিরাপত্তা নাই, সেই পৃথিবী তাকার কোনো অর্থ নাই। ধ্বংস হয়ে যাও পৃথিবী জুড়ে, বলে ঠিক না? যেই বিশ্বে আমার মুসলমানদের নিরাপত্তা থাকবে না, পৃথিবী থাকবে না, জুড়ে ভালো ঠিক না? দেখে না কিসের পৃথিবী বেদা, ধ্বংস করে দেয় মুম্বাই, দরকার কি? যেরকম ঠিক। আমরা তো কোনোদিন অগ্র না, আমরা সন্ত্রাসী না। হামাস স্বাধীনতাকামী একটি সংগঠন, তাদেরকে বলা হয় সন্ত্রাসী। আর দিবা নিশি জোর দখল করে যারা ফিলিস্তিনের ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল, তাদেরকে বলা হয় মানবতাবাদী। যেরকম ঠিক না? দেখে না? নষ্টের করে নষ্ট করে আমেরিকা, ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? আরো তো লক্ষ্য করে দেখেন যে আমরার মধ্যে মুনাফিক বেশি, আমরা লাগাই দিয়া ফাঁচিয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জীবনে পুরো কইলি বিয়ে করেছেন, বাসর ঘর হবে, এরপরও বাসর ঘর সাজানোর ফুলের টাকা দিয়ে তরবারি কিনে আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে। আর এই যুগেইলে কইলে হইলে কত যুদ্ধ আইবার যাইব, বাসর গুরকের হওয়া যাইব, যেরকম ঠিক কিনা? রাসূল যুদ্ধের ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। তো আমাদের দেশে দেখবেন সৈন্য নির্বাচন করে না, সেনাবাহিনী পুলিশ র্যাব স্কেল দিয়ে একটা মাপ দেয়, যেরকম ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে গিয়ে ঢুকতে পারতেন, একটা বয়স, একটা শক্তি, একটা লম্বা টম্বা, যেরকম ঠিকটা ঠিক না, শিক্ষাগত যোগ্যতা। রাসূল যখন স্কেল দিয়ে মাপ দেয়, সৈন্য নির্বাচন করে, বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে একটা হাত পাকা দিয়ে ফাইল দিন না, যে গরম দেখতেছি যে একবারে বোঝা যায় গোসল হয়ে যাবে, একটু হাত পাকা আনেন, একটা হাত পাকা। তো এই সাহাবীদের মধ্যে একজন ছোট বাচ্চা, 4 থেকে 7 বছরের একটা ছোট বাচ্চা নিয়ে যুদ্ধ করার জন্য মুজাহিদদের কাতারের ভেতরে গিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলো না? সাহাবায়ে কেরাম বলে, এখানে তুমি কেন এসেছো? যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না, কারণ যুদ্ধ করার জন্য একটা শক্তির প্রয়োজন, বয়সের প্রয়োজন, তুমি ছোট, তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না, এখান থেকে সরে যাও। এমনি ছোট বাচ্চারা বলে, সাহাবীরা রে, আমাকে তোমরা তাড়াইয়া দিও না, রাসূল পর্যন্ত আমাকে পৌঁছতে দাও, আমার কিছু কথা আল্লাহ নবীর সঙ্গে আমি সরাসরি বলবো। আমরুলি কইলাম সুযোগ পাইছি, জায়গা জায়গা বুঝলে এখন ঠিক ঠিক না। নবীজি সৈন্য নির্বাচনের মধ্য দিয়ে গন্তে গন্তে যখন ওই ছোট বাচ্চা পর্যন্ত এসেছে, আল্লাহর নবী তাকায় দেখে ছোট বাচ্চারা সাহাবায়ে কেরামের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, তুমি এখানে কেন চলে যাও? তোমাকে নেওয়া হবে না, যুদ্ধ করার মতো বয়স তোমার মধ্যে আমি দেখি না। ছোট বাচ্চারা কাঁদে আর বলে, হুজুর আমাকে তাড়ায়া দিবেন না গো, আমাকে সরাইয়া দিবেন না। ওগো নবীজি
আপনি যখন যুদ্ধের দামামা বাজায় দিয়েছেন, ওই যুদ্ধের দামামার আওয়াজ শোনার পরে আমার মা গলের ভেতরে ফাগুন মতো হয়ে গেছে। একবার ঘরের ভিতর থেকে বাহির আসি, আবার বাহির থেকে ঘরের ভিতরে যায়, কেঁদে কেঁদে আওলাকে সে পাগলের বেশে বলে, ছেলে রে, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর বাবা যদি থাকতো যুদ্ধের মাঠে আমি পাঠায় দিতাম। সুবহানাল্লাহ বলেন না? তোর কোন বড় ভাই নাই, যুদ্ধে পাঠাবো। আমার যদি বড় কোন সন্তান থাকতো যুদ্ধের মাঠে পাঠায় দিতাম, শহীদ হতো। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারতাম। ছেলে রে, তোর বয়স হয়নি, তোকে যুদ্ধের মাঠে নেওয়া হবে না। নবীজি, আমি আমার মা চোখের পানি মুছে দিয়েছি আর বলেছি, মাগো কেঁদো না, তোমার তামান্না পুরা হবে। আল্লাহর কসম, যুদ্ধের মাঠে গিয়ে তোমাকে শহীদের মা না বানাইয়া একটা মুহূর্তের জন্য আমি বাসায় আসবো না। হুজুর, আমাকে যদি ফেরত দেন, আমার মাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি মুজাহিদের মা বানাবো, শহীদ হব, জিহাদের ময়দানে যাব, আমার মা কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবে। নবীজি, তাড়াইয়া দিন না, আমাকে যুদ্ধ করার অনুমতি দেন। নবীজি তার আবেগ দেখে আল্লাহর রাসূল বলেন, ছেলে যাও, তোমার তামান্না পুরা হবে, কিন্তু এখন না, তোমার বয়স হয়নি, নেওয়া যাবে না। এমনি ছোট বাচ্চারা যুক্তি দিয়ে, নবীজি আমার যেমন বয়স নাই, আমি ছোট, তা আমি জানি, কিন্তু এটাও আমি জানি, আমার মা যখন মাটির চুলাতে আগুন জ্বলাই, সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা স্টার্ট করে। চিন্তা করছেন আপনাদের এলাকার মা বোনরা কি তা কারেন্টের ফিলার দিয়ে স্টার্ট করে? একটু যদি দেখো না, শুরু শুরু হইলে একবারে টুকটা টাকা দিয়ে স্টার্ট করে আগে মজুর। এখন ঠিক আমার মাকে দেখেছি ছোট ছোট লাকড়ি দি আগুনটা আগে স্টার্ট করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট, আমিও চাই যুদ্ধের ময়দানে যখন কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করে, আপনাকে টার্গেট করে যখন তীর ছেড়ে দেবে, তখন নবীজি আপনি আমাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। যতগুলো তীর আপনার গায়ে মারবে, আপনি আমাকে দড়ি দিবেন, আমার গায়ে যেন বেঁধে যাই, আপনার গায়ে যেন না লাগে। আল্লাহর নবী গো, আমাকে তাড়াইয়া দিন না, আমাকে ফিরাইয়া দিন না গো নবীজি। আমার মা যেমন চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, আমিও চাই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমাকে ডাল বানায়া যুদ্ধের আগুনটা আপনি আমাকে দিয়ে জ্বালাবেন। এই তামান্না, এই প্রেরণা, এই উদ্দীপনা যদি আমাদের অন্তরে থাকতো, ফলে 200 কোটি মুসলমানের বিশ্বে ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী না, তাদের গণকবরে পরিণত হতো। জোরে বল, ঠিক না ঠিক না? বাজেছে দামামা, ভাদরে আমামা, শিরুচা করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই ওরে নিশান। যখন ঠিক না? মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকেতে ইসলামী জুস দরবার, হৃদয়ে লইয়া এশকে আল্লাহ, চলো আগে চলো, বাজে বিশান, বাজেছে দামামা, ভাদরে আমামা, শিরুচা করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। খালিদ বিন ওয়ালিদের দরকার, হযরত উমর ইবনে খাত্তাবের দরকার, যেরকম ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবীর দরকার, ঠিক কিনা বলেন? তো আসুন, বলছিলাম এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কিবলা হিসেবে নির্বাচন করেছিলেন, যেরকম ঠিক না ঠিক না? অত ফিলিস্তিন আমাদের, বাইতুল মুকাদ্দাস আমাদের, এই নিরহ মুসলিম মা বোনরা আমাদের। যদি প্রয়োজনে মুসলিম বিশ্ব এই সিদ্ধান্ত নেই, আমরা জীবন দিয়ে হলো ফিলিস্তিনের পক্ষে, তাদের
আমাদের স্বাধীনতা ফিরে আনতে মাথায় আলো হবে যে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। তো বলছিলাম এই বাইতুল মুকাদ্দাসও পারবে না। কোরআন যেমন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ধ্বংস করতে পারে নাই, বাইতুল মুকাদ্দাসও পারবে যেরকম ঠিক কিনা। কারণ এই কোরআন এটা কোনো সেনাগালির মাল, কুফির বাতি না যে ফুক দিলে নিবে যাবে, যেরকম ঠিক কিনা। কেরোসিনের বাতি, হারিকেনের বাতি, মোমের বাতি, তা তো ঘুমাইবা লাগে, আমরা তাফা দিলে নিবা যা, যেরকম ঠিক কিনা। আরো জোরে। কিন্তু এই অ্যালার্জির বাল্বে ফুল দিলে নিবে নি। আরো জোরে। একটা কিচ্ছা মনে হয়েছে, বলবো? এই কিচ্ছাটা বলেই শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুইজন ব্যক্তি, একজনের বাড়ি সুনামগঞ্জ শহরে, আর একজনের বাড়ি একবারে দিরাই সেন মার্কেটের কাছে, আরো দূরে গ্রাম, জোরে ঠিক না। এমন গ্রামগঞ্জে যেখানে বিদ্যুৎ নেই, সাদা সিধা মানুষ। তো আমাদের সমাজে এখনো দেখবেন কিছু সাদা মানুষ আছে যারা এত চতুর চালাক না, এখন আছে না নাই? তো গ্রামের বন্ধুরা একদিন শহরের বন্ধু দাওয়াত দিয়ে বাসার মধ্যে নিয়ে খাবার টাবার খাওয়া, গল্প গুজব কইরা, এটা একটা দৃষ্টান্ত আর কি দিয়া, এর ফলে মানে কোনো আদর আপন কইরা যখন ঘুমাইবার সময় হয়েছে, বাসার মধ্যে নিয়ে দুতলা পার্সোনাল একটা বাসার মধ্যে নিয়ে বলতেছে, বন্ধু এই রুমে ঘুমাও, সকালবেলা দেখা হবে। তুমি ঘুমাইবা লাগে লাইটটাই নিবা, ঘুমায়ও। কারণ শহরের মানুষের হিসাব খুব করা বিদ্যুৎ আর পানি। আপনি বাসা ভাড়া নিয়ে যদি মনে কোনো বেশি ফানিশ খরচ করেন, তা আগামী মাস হয়ে সিলিপ দিব, আপনি মেহরবানি করে অন্য বাসা দেখতে পারেন, মজুর এখন ঠিক কিনা। বিদ্যুৎ যদি বেশি খরচ করেন, কেবল বিদ্যুৎ বিল আমারও হয় না, তোমার আলাদা মিটার দেওয়ার দরকার, নাহলে বাসা ছাড়ো, মজুর এখন ঠিক কিনা। তো যখন রুমের ভিতরে দিল, এই গ্রামের বেড়া তো মনে করেন বালিশের মধ্যে মাথা দিয়ে হাত দিয়ে কুফির বাতিরে তাফা দিয়ে নিবা, যেরকম ঠিক কিনা। হারিকেনের সিংড়ার এমনি টান দিয়া এরপরে ফুক দিয়ে নিবা, যেরকম ঠিক কিনা। তুলি ভাবলো যে মনে হয় আমার কেরোসিনের বাতিটা যেমনি নিবাই এটা এমনি নিব। আচ্ছা বলেন কেমন ফুক দিলে জীবনে নিব এটা? আরো জোরে। ফ্লুরের দ্বারায় হইতেছে নিবনি, যতই ফুক দিলি বেলা এই সাদা বেলা চেয়ারের উপরে টেবিল রেখে দাঁড়ায় একবারে সব শক্তি প্রয়োগ করে ফুক দিতেছে, কন্ত দিকে নিবানো সম্ভব? একটা রুম আর একটা রুমের মধ্যে দেখবেন তো একটা ভেন্টিলেটারের ছিদ্র আছে না নাই? উনি যে চেয়ারের উপর উঠছে, ওনার মাথাটা কি তো উপরে গেছে না? এক একটা ফুক যে দে ভেন্টিলেটারের ছিদ্র দিয়া পাশের রুমে বন্ধুর কানে কুবরা শাহের মতো মারতেছে। এই বেলা কুকিতারি দিলাম দিয়ে আলাদা রুমে কি চলে, এখন শাখার আবার কোন মুসিবতে করি বন্ধুত্ব একবারে বাইক করে সারবো যদি মহিলা যা দৌড়ে আসে। আইসে যখন দরজা টুকরি দিছে, দেওয়ার পরে দরজা খুলছে, খোলার পরে তাকাই দেখে সুবহানাল্লাহ, লিঙ্কটি দেখতে দিছে, এটা সুনামগঞ্জের লিঙ্কটি, 3 তলা ছাদের ভেতরে বারান্দার কোনো খবর নেই। আর গান রসগোল্লার শিরের মতো একবার মাথা থেকে পা পর্যন্ত গান জড়তাছে, বুঝলেন না? মেজাজ দেখে মনে হইব এমনি দেখতে একটা দমকন, তাই না? কি রুম দিছ মিয়া, বিদ্যুতের লাইট দিছ নিবা? এমনি শহরের বন্ধুকে বন্ধু দমক দিও না, নিবানোর সিস্টেম তুমি জানো না, এটা কি তোমার কেরোসিনের বাতি? মজুর এখন ঠিকটা ঠিক না। কোয়ানি বলো কি কেমনি বাবা, কেমনি নিবা, এটা কি ফুক দিয়ে নিবা? মজুর এখন ঠিক কিনা। বিদ্যুতের লাইট যেমন ভাবে ফুক দিলে নিবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র নামক ফুক দিয়া এই বিশ্ব থেকে কোরআনের আলো নিবাইতে পারবে না। আরো জোরে। এখন পর্যন্ত কি বুঝাইছি? আল্লাহ এটা কোরআনে বলছে, গঠনের উদ্দেশ্য না, কোরআনের আয়াতটা উদ্দেশ্য। বলবো আরো জোরে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون يريدون ليطفئوا نور الله بأفواههم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টুরের কথা আল্লাহ নিজে বলছেন যে টুর দিয়া তারা চায় এই কোরআনের আলোটা নিবে দেওয়ার জন্য, কিন্তু তারা চায় নিবাইতো, আর আমি চাই কোরআনের আলো প্রজ্বলিত হইতো। মজুর এখন ঠিকটা ঠিক না? এই জন্য আমরা মুরব্বীরা মাঝে মধ্যে হইতো এটা দৃষ্টান্ত না, এখন দেওয়া এটা ঠিক না, এর ফলে দেওয়া লাই। হুজুর আমার এক উস্তাদ বলতো যে কথার কথা কয়ে লাইছে, আল্লাহ যদি কারো চুলো দইরা টানে, দুনিয়া বসে উলো দইরা টেনে নামাইতে পারবো?
মজুর এখন ঠিক না যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ, গোটা বিশ্ব ষড়যন্ত্র করলে কি নির্মাণ সম্ভব হবে? আরো যদি এখন না এ কথা নয়। তো লক্ষ্য করে দেখেন যে রসুলের যুগে না শুধু ব্রিটিশরা 3.5 লক্ষ কোরআন শরীফ 1864 খ্রিস্টাব্দে আগুন লাগায় ফুটছে। কত? 1864 খ্রিস্টাব্দে 3.5 লক্ষ। উদ্দেশ্য ছিল একটাই, এই ভারতবর্ষে তারা কোরআন শরীফ থাকতে দিবে। কিন্তু তারা হচ্ছে 3.5 লক্ষ, আর আল্লাহ গোটা পৃথিবীতে হাফেজে কোরআন বানাইছে 6 কোটি। আসতে কয় না, আমি শুনলাম সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কথা বলি যে বুম্বাইরা কোরআনের ছাপাখানা ধ্বংস করে দেওয়া যায়, যেরকম ঠিক না আগুন দিয়া কোরআনের এডিশন ভলিউম পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে এটা কেরেন লাগায়ও বের করা যায় না। আরো জোরে এখন ঠিক না? এই কথাটাই একবার কবিতা আকারে বলছে, বলবো ইনশাল্লাহ, উদ্বোস করবেন না তো হয়ে যাবে। যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সুতরাং কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন ধ্বংস করা সম্ভব হবে না। তাশকিল তো একবার হয়ে গেছে, এখন 12টার সময় তাশকিল। কেউ উদ্ঘোষ করবেন না, কেউ উদ্ঘোষ করবেন না, দোয়া করে যান। আদুয়া ও মুখুল ইবাদা, ওই ইবাদতের মগজ হইল দোয়া। মানুষের মগজ যদি ঠিক না থাকে, এটা যদি বুড়ি যদি 7 দামের বুড়িও মানুষ বাঁচবো একটু জোরে কোনো কাজ হইতো না। উঠবেন না, বসেন, 5 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। এর জন্য দোয়া হইল ইবাদতের মগজ। এই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে রাজেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, ময়দান তো বলে গেছে আলহামদুলিল্লাহ, সকলে বলুন আমিন, হাত নামান। এখন আসেন দেখি, আগামী বছর ফ্যান্ডেল লাগে, মাইক লাগে, এরপর আর কি লাগে, পুস্টার লাগে। 3টা জিনিস হয়ে গেলে হয়ে যাবে। কেউ উদ্বোস করবেন, এটা হয়ে গেলেই দোয়া হয়ে যাবে। আগামী বছর ফ্যান্ডেল কেউ দেওয়ার মতো এখানে আসেননি। আরে কত মানুষ হসপিটালে গিয়ে কত লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, কত বলছেন রাস্তাঘাটের মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কত মানুষ লক্ষ লক্ষ টাকা হসপিটালে হয়ে রয়েছে, পঙ্গু হয়ে জায়গা। মজুর এখন ঠিক না? এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে, অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা দান করেন, নিরাপদে রাখেন। এজন্য একজন ভাই যদি থাকেন যে আগামী বছর এই যে বাগানটা ফ্যান্ডেলের